আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি এখন তোমাদেরকে এই সিম্পল সেন্টেন্সটিকে খুব সহজেই কমপ্লেক্স এবং কম্পাউন্ড করে দেখাবো ইনশাল্লাহ। তো এই নিয়মে কিন্তু পরীক্ষাতে প্রায় সময় এসে থাকে। তোমরা যদি এটা শেখো ইনশাল্লাহ আশা করা যায় পরীক্ষায় 1 মার্ক কমন পাবে। তো শুরু করা যাক। সিম্পল সেন্টেন্সটির শুরুতে সাবজেক্ট আছে, এরপরে লিঙ্কিং ভার্ব, তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কমপ্লিমেন্ট আছে। তাই সিম্পল সেন্টেন্সের শুরুতে যদি সাবজেক্ট থাকে, এরপর লিঙ্কিং ভার্ব, তারপর অবজেক্ট থাকে, কমপ্লিমেন্ট থাকে, অথবা সিম্পল সেন্টেন্সের শুরুতে যদি সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে, এরপরে অবজেক্ট থাকে, সেক্ষেত্রে আমাদেরকে শুরুতে ইট, ইজ ব্যবহার করতে হবে অথবা ইট ওয়াজ। যেহেতু আমরা সিম্পল সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে দেখতে পাচ্ছি, সেজন্য ইট ইজ ব্যবহার করা হয়েছে। আর যদি সিম্পল সেন্টেন্সটি পাস্ট টেন্সে থাকতো, তাহলে আমরা ইট ইজের স্থানে ইট ওয়াজ ব্যবহার করতাম। তো এখন আমরা সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট যেটা আছে সেটা আমরা লিখব। আচ্ছা, সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট হলো হেলথ, আমরা হেলথে বসিয়েছি। কারণ হেলথ যেহেতু বস্তু, সেজন্য আমাদেরকে হুইচ ব্যবহার করতে হবে, রিলেটিভ প্রনাউন হিসেবে হুইচ ব্যবহার করতে হবে। এখন আমরা বাকি অংশ লিখে দেব। তবে এখানে হেলথ বস্তু, সেজন্য হুইচ ব্যবহার করা হয়েছে। আর হেলথ না থেকে, বস্তু না থেকে যদি এখানে ব্যক্তি বা ব্যক্তিদেরকে বোঝাতো, তাহলে আমরা হুইচের স্থানে হু ব্যবহার করতাম। এখন আমরা এই সিম্পল সেন্টেন্সটিকে আবার কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব। আচ্ছা, আমরা যদি কম্পাউন্ড সেন্টেন্স বানাতে চাই, সেক্ষেত্রে আমরা হুইচের স্থানে অ্যান্ড বসাতে পারি। আমরা হুইচ মুছে দিয়ে হুইচের স্থানে অ্যান্ড বসাবো এবং হুইচের আগে যে অংশটা আছে, আমরা সেই অংশটা সুন্দর করে এখানে তুলে দিব। এখন আমরা হুইচের আগের অংশটা এলাম, অর্থাৎ ইট ইজ হেলথ, এটুকু উঠানো হয়েছে এবং হুইচের স্থানে অ্যান্ড ব্যবহার করা হয়েছে। এখন আমরা যেহেতু দেখতে পাচ্ছি অ্যান্ডের আগে হেলথ, এটা হলো বস্তু, সেজন্য এটার প্রনাউন ব্যবহার করতে হবে। হেলথের প্রনাউন হলো ইট, কারণ হেলথ সিঙ্গুলার, সেজন্য ইট ব্যবহার করা হয়েছে। এরপর আমরা বাকি অংশ লিখব। আমাদের কমপ্লেক্স সিম্পল সেন্টেন্সটি কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই নিয়মটি বুঝে থাকো, তাহলে আমি তোমাদেরকে একটি সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স দিচ্ছি। এই সেন্টেন্সটিকে তোমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড করে দেখাবে। ইউনিট ইজ স্ট্রেংথ। তোমরা এই সিম্পল সেন্টেন্সটিকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করে দেখাবে। তোমরা যদি এই নিয়মটি বুঝে থাকো, কমেন্টে আনসার করে জানাবে। ধন্যবাদ।